এশিয়া সুইটসে কিছু সংখ্যক ছেলেপেলে এসে তারা আমাদের নাম করে, সমন্বয়ক টিমের নাম করে হিউজ পরিমাণের মিষ্টি দই নিয়ে যায়, যেটা হচ্ছে আমাদের সাথে কোনো রকমের সম্পৃক্ততা ছিল না। এবং পরবর্তীতে এটার খোঁজ নিয়ে দেখা গেছে যে হচ্ছে ওনারা আমাদেরকে বলেছে, কিন্তু এটার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আবার বিভিন্ন জায়গা থেকে রেলঘুঁটি, তৃতীয় রেলঘুঁটিতে দেখা গেছে সেখানে কিছু ব্যবসা প্রতিষ্ঠানের থেকে চাঁদা আদায় করা হয়েছে আমাদের নাম করে। সেখানে গিয়ে খোঁজ নিয়ে দেখলাম যে ওইখানেও আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আবার হচ্ছে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে একজন বিসিএস ডাক্তারের মাথায় বাড়ি মেরে তাদের কাছে যে চাঁদা দাবি করেছিল সেটা না দেওয়ায় তাকে রক্তাক্ত করেছে। এরকম করে বিচ্ছিন্ন আরও কিছু ঘটনা বগুড়াতে ঘটেছে। আমরা বলছি যে বগুড়ার সমন্বয়ক টিম দৃঢ়তার সহিত বলছি এই ধরনের কোনো নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত নেই। আবারও যদি এই ধরনের কোনো বিচ্ছিন্নমূলক কর্মকাণ্ড সঙ্গে আপনারা পরিচিত হন, আপনাদের সামনে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, তাহলে আপনারা তাদেরকে শনাক্ত করবেন এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। আমাদের কাছে একটা নাম্বার দেওয়া আছে পেট্রোল বাহিনীর, সেই নাম্বারটা আমরা হচ্ছে আমাদের যে তালিকা আছে, একটা স্কিপ আছে, সেটার মধ্য দিয়ে আপনাদেরকে দেবার চেষ্টা করব। সকল শিক্ষার্থী যারা প্রথম থেকে ছিল এখনও আছে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। আগে যেরকম আন্দোলনে আমরা এক কাতারে নেমেছিলাম, একটা ডাকে সাড়া দিয়েছিলাম, এখন একটু কমিউনিকেশনের গ্যাপ ঘটেছে। তারা কিন্তু যেরকম করে হচ্ছে পুলিশ লাইনে যে তারা সেই প্রিন্সিপালের পদত্যাগ ঘোষণা করেছে, এটা কিন্তু আমাদের টিমকে অবগত করে নাই। এবং আপনারা জানেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও তারা কিন্তু এককভাবে প্রোগ্রামের আয়োজন করেছে, সেখানেও কিন্তু আমাদের কোনো সম্পৃক্ততা নেই। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা একটু বলছি যে আজকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের একটা বৈঠক ছিল ডিসি অফিসে। তারা বারবার করে বলেছেন যে এখন কোনো শিক্ষার্থীকে নিজ হাতে কোনো আইন তুলে নেওয়া যাবে না। আমাদের একটা কি থাকতে পারে, আমাদের কথা বলার, মত প্রকাশের একটা স্বাধীনতা আছে, সেখান থেকে আমরা দাবি তুলতে পারি। এবং স্বৈরাচার সরকার থাকা অবস্থায় যদি তাদের কোনো এই ধরনের নথি আমরা পাই, অথেন্টিক কোনো ইস্যু যদি পাই যে তিনি বিভিন্ন ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, সম্পৃক্ত আছে, তাহলে সেটা আইনের আওতায় নেওয়া হবে এবং সেই ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় থেকে নির্দেশনা আছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম আপাতত স্থগিত, কিন্তু এইভাবে যে স্ব প্রতিষ্ঠান কিংবা শিক্ষার্থীদের যে যৌক্তিক দাবি আপনার স্থানীয়ভাবে, এটা শিক্ষার্থীদের আন্দোলন, এটা শিক্ষার্থীরা নিজ নিজ দায়িত্বে করতে পারবে। এই নির্দেশনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া আছে। যে সকল ভাইরা মাঠে ছিলেন এবং এখনও তাদের যে সমস্যাগুলো নিয়ে তারা মাঠে রয়েছেন, আমরা তাদেরকে, যদি এগুলো যৌক্তিক হয়, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে তারা যেন বিচ্ছিন্নভাবে কোনো কর্মকাণ্ড হাতে না নেয়। আমরা বলছি তাদের অবদান আছে, তাদের আমরা বারবার করে ইনশিওর করছি তারা ভালো কাজ করেছে, কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো একক কর্মকাণ্ড করতে গিয়ে যেন বিপদে পড়ে তার দায়ভার কিন্তু আমরা নেব না। এবং আমরা বলছি যে আমাদের কাছে একটা যোগাযোগ করে আমাদের একটু জানিয়ে যেন সকল ভাইরা এই কাজগুলো শুরু করে, এইটা আমাদের দিক থেকে একটা আহ্বান জানাচ্ছি, তাহলে আমরাও সেখানে তাদের পাশে দাঁড়াইতে পারবো। আমরা বলি যে কিছুদিন আগে আমরা দেখলাম যে অবসরপ্রাপ্ত সেনাবাহিনী এবং নৌবাহিনীরা তারা দায়িত্ব নিয়ে ট্রাফিক পুলিশের এই ট্রাফিক সার্ভিসের এই দায়িত্বটা কিন্তু তারা নিয়েছিলেন নিজে, কিন্তু ওইখানে কাজ করতে গিয়ে তারা কিছু সমস্যার সম্মুখীন হয়। এরকম যে কিছু সংখ্যক ভলেন্টিয়ার যারা স্বেচ্ছায় এসে শ্রম দিচ্ছিল, এইতে করে যেটা হয়েছে যে সমস্যা কমানোর থেকে বেড়েছে, তখন তারা এরকম অবস্থা দেখে সেই কাজ ছেড়ে তারা চলে গেছে। এখন যারা ট্রাফিক সার্ভিসটা দিচ্ছে সেইটা তারা স্বেচ্ছায় করতেছে, এটা কোনো একক দলের বা কোনো জায়গা থেকে না, এটা সাধারণ শিক্ষার্থীরা করছে। এবং আমরা কিন্তু এখনও এই প্রবলেমগুলো ফেস করতেছি যে সংখ্যক শিক্ষার্থীকে নামিয়ে দেওয়া হচ্ছে সেটা ডাবল হয়ে যাচ্ছে। এতে কিন্তু আমরা বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট পাচ্ছি যে এটা যানজট কমার থেকে বাড়ছে বেশি। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, শিক্ষার্থীদেরকে অনতি বিলম্বে রাস্তা থেকে তুলে নিয়ে এখানে বোধহয় এখন প্রশাসনের ভূমিকাটা নিজের হাতে তুলে নেওয়া উচিত এবং তাদের স্ব দায়িত্বে ফিরে আসা উচিত।